আসসালামু আলাইকুম। একেবারে নতুনদের জন্য প্রিলিমিনারি আসলে কিভাবে শুরু করা উচিত এই বিষয়ে হচ্ছে একটু কথা বলি। আপনারা মনে করুন যারা টোটালি পড়াশোনা শুরু করেননি, বই খাতাও কিনেননি, অথবা বই খাতা কিনেছেন কিন্তু সেটা টেবিলে ধুলো জমা হচ্ছে। তো এরকম মানুষের জন্য হচ্ছে আমি কথাগুলো বলছি। আপনার প্রথম কথা হচ্ছে প্রিলিমিনারি পুরো এক সেট বই কিনবেন। এক সেট মানে কি? এক সেট ব্যাপারটা হচ্ছে যে আপনি প্রিলিমিনারি যতগুলো বই লাগে আপনি দেখবেন আমার এখানে বুক লিস্ট দেওয়া আছে। আমি পুরো বুক লিস্টই হচ্ছে দিয়ে দিয়েছি। সেই বুক লিস্ট দেখে যে সকল বই আছে এই পুরাটাই হচ্ছে কিনবেন আপনি। কেন কিনবেন? কারণ হচ্ছে আমরা মিক্সড রুটিনে আগাবো। তো প্রতিদিন একদিন পরে পরে হচ্ছে এক একটা বই এক একটা সাবজেক্ট লাগবে, তো আপনি একসাথে না কিনলে আসলে এটা হবে না। তো আপনি যখন বইগুলো কিনবেন এরপরে হচ্ছে লাইভ এমসিকিউতে অ্যাপ নামাবেন। লাইভ এমসিকিউ হচ্ছে প্লে স্টোরে সার্চ দিবেন, দিয়ে অ্যাপটা নামিয়ে 1 মাসের একটা প্যাকেজ কিনবেন। কেন 1 মাস? রিজন হচ্ছে আপনি যে লাইভ এমসিকিউ ইউজ করবেন এটা আপনার জন্য সুইটেবল হবে কিনা বা এটা আপনার জন্য ইফেক্টিভ কিনা এটা তো আপনি শিওর না। যার জন্য হচ্ছে মাত্র 1 মাসের প্যাকেজ কিনবেন। যদি ভালো লাগে এরপরে হচ্ছে আপনি 1 বছরের প্রিমিয়াম প্যাকেজ কিনবেন ফুল। এখন 1 মাসেরটা কিনলে সমস্যা হচ্ছে ভিডিও ক্লাস আপনি পাবেন না, মোটামুটি সব পরীক্ষা দিতে পারবেন। কিন্তু আমার মনে হয় যে শুরুতে ক্লাসগুলো আপনি ইউটিউব দেখেও করে নিতে পারবেন বা অন্য জায়গা থেকে করে নিতে পারবেন। তো যেটা বলছিলাম যে 200 দিনের প্যাকেজ কেনার পর আপনি সবার আগে মানে লাইভ এমসিকিউ প্যাকেজ কেনার পর আপনি 200 দিনের একটা রুটিন আছে দেখবেন নতুনদের জন্য বিসিএস প্রিপারেশন। সেই রুটিন থেকে আপনি সেই পিডিএফটা প্রিন্ট করবেন। পিডিএফটা প্রিন্ট করার পর আপনি রুটিন দেখবেন যে একদিন ডেইলি কুইজ, তারপরের দিন ডেইলি কুইজ, এরকম হচ্ছে ডেইলি কুইজ লেখা আছে। আপনি 2 দিনে যে ডেইলি কুইজটা দিবেন এটা তৃতীয় দিন গিয়ে সেটা কনভার্ট হবে 200 দিনে বিসিএস প্রস্তুতি। মানে বুঝতে পেরেছেন কিনা? 2 দিনে আপনি যা পড়বেন তৃতীয় দিনে ফুল একটা সিলেবাস রিভিশন হয়ে যাবে। এই প্রসেসে হচ্ছে আপনি আগাবেন। এখন ব্যাপারটা হচ্ছে আপনাদের মনে কনফিউশন হতেই পারে যে ভাই আমি সিলেবাস কোত্থেকে বুঝবো, কিভাবে বুঝবো যে বইয়ের কোন পার্ট। এখানে আসলে রুটিনটা খুব সুইটেবলভাবে করা, যে কোন জায়গা থেকে পড়তে হবে আপনি অটোমেটিকই বুঝবেন। তারপর যদি না বুঝেন লাইভ এমসিকিউ হচ্ছে বিভিন্ন স্টাডি গ্রুপ আছে, যেমন আমি গ্ল্যাডিয়েটর্স গ্রুপে ছিলাম। আপনি ফেসবুকে সার্চ দিলেই হবে যে লাইভ এমসিকিউ গ্ল্যাডিয়েটর। ওখানে হচ্ছে রিকোয়েস্ট দিয়ে রাখবেন, অ্যাপ্রুভ করলে ওখানে একটা মেসেঞ্জার গ্রুপে অ্যাড করে দিবে। সেই মেসেঞ্জার গ্রুপে হচ্ছে আপনার যে কোনো জিজ্ঞাসা আপনি সহজে এখানে জেনে নিতে পারবেন, যে কোনো ধরনের ইনকোয়ারি। তো এখন নতুনদের জন্য আসলে সারাদিনের রুটিনটা কেমন হওয়া উচিত? রুটিনটা হচ্ছে আপনি 200 দিনের যে সিলেবাস থাকবে, 200 দিনের রুটিনে তো আপনি চলছেন, সেই যে সিলেবাসে পড়াশোনা প্রতিদিনই পড়বেন। মনে করুন আপনি সকাল থেকে শুরু করলেন একদম রাত 11টা পর্যন্ত এরকম হচ্ছে পড়বেন। এখন পড়ার মধ্যে আপনি প্রথমত বই ওভারভিউ দিবেন। বই যেহেতু আপনি প্রথম ধরছেন তাহলে বইটা কিন্তু আপনার দাগিয়ে দাগিয়ে পড়তে হবে। আর আমি সবাইকে রিকমেন্ড করি যে আপনি একটু লম্বা প্রিপারেশন নেবেন, মানে বইগুলো হচ্ছে একটু যেন বড় টাইপের হয়, মানে এত ছোট যেন না হয়। মানে আপনারা আহ, বড় একটা বই নেবেন, যেহেতু লং টার্ম প্রিপারেশন, এটা 200 দিন মানে হচ্ছে লং টার্ম প্রিপারেশন। তো আপনারা বইগুলো হচ্ছে দাগাবেন, দাগানোর টেকনিকটা তো ভিডিও দেওয়া আছে, আপনারা ওই অনুযায়ী বইটা দাগানো শুরু করবেন। সাথে হচ্ছে পড়বেন টপিকগুলো। টপিকগুলো মানে কি, যে আপনার যখন বই পড়া শেষ এখন ওই টপিক থেকে কি কি প্রশ্ন আসতে পারে এটা তো আপনার দেখা জরুরি, তাই না? সেই টপিকগুলো থেকে হচ্ছে আপনি প্রশ্নগুলো সলভ করবেন। অথবা আরেকটা বলে লাইভ এমসিকিউ আর্কাইভ। এখন এই বাটনগুলো আসলে আপনারা আস্তে আস্তে বুঝবেন, একসাথে আসলে বোঝা আসলে খুব কঠিন। তো আপনি আর্কাইভ মানে কি, মনে করুন যে আজকে চর্যাপদের পরীক্ষা, তো চর্যাপদ শব্দটা লিখে আপনি আর্কাইভে সার্চ দিলেন, দেখবেন যে চর্যাপদের যত পরীক্ষা হয়েছিল সব আপনার সামনে চলে আসছে। সেই পরীক্ষা থেকে হচ্ছে প্রশ্নগুলো সলভ করবেন। এতে কি হবে যে আপনি যে পরীক্ষাগুলো দিবেন আপনি অলরেডি অনেকগুলো প্রশ্নের সলভ করে ফেলেছেন একই টপিকের উপর। তখন আপনার এটা অনেক বেশি হেল্পফুল হবে, মানে আপনি নিজে কনফিডেন্স পাবেন যে আপনি আসলে কোন ওয়েতে আগাবেন। তো এই ছিল কথা। আর বই কিন্তু একসাথে কিনতে হবে, কারণ ওই যে বললাম মিক্সড রুটিন। দেখবেন যে আজকে যদি আপনি বাংলা পড়েন কালকে হচ্ছে আপনার আন্তর্জাতিক বিষয়বলি অথবা বাংলাদেশ বিষয়বলি এই টাইপের হচ্ছে পড়াশোনা করা লাগতে পারে। তো সবগুলো বই একসাথে রেডি রাখেন। আর নোট খাতার ব্যাপারে এখনই না, নোট খাতা নিয়েও হচ্ছে আমার এখানে একটা ভিডিও করা আছে কিভাবে নোট করবেন। প্রিলিমিনারিতে শুরুতে আসলে নোট করতে হয় না, আপনি একবার রিভিশন দেবেন তারপরে হচ্ছে আপনি নোটের দিকে যাবেন। আর কেউ হচ্ছে যারা প্রিলিমিনারি শুরু করছেন আপনাদের সমন্বিত রিটেন প্রিপারেশন, যেটা যে আপনি যদি মনে করেন যে আমি প্রিলি শুরু করছি তাহলে সাথে সাথে রিটেনটাও শুরু করি, না এরকম করবেন না। আগে হচ্ছে প্রিলিমিনারি একবার হচ্ছে যদি আপনার সিলেবাস শেষ হয় এরপরে হচ্ছে আপনি রিটেনের দিকে যাবেন, তার আগে হচ্ছে আগে রিটেন পড়ার কোনো প্রয়োজন নেই। তো এই তো শর্টকাটে বললাম যে একেবারে নতুনদের জন্য আপনারা কোন ওয়েতে আগাবেন তাদের জন্য হচ্ছে 200 দিনের সিলেবাস খুবই সুইটেবল। তবে যারা মনে করুন যে আমি স্পেশাল বিসিএস এর জন্য পড়বো বা আমি আরও শর্ট টাইমে পড়তে চাই, তখন তারা 140 দিনের রুটিন ফলো করতে পারেন। আমি প্রতিদিন দুপুর 1টার দিকে হচ্ছে 140 দিনের যে রুটিনটা সেটার সিলেবাসটা অ্যানালাইসিস করে আমি ভিডিও আপলোড করে থাকি। তো
তো সেটাও হচ্ছে আপনি করতে পারেন, তবে আমার রিকমেন্ডেশন হচ্ছে 200 দিনেরটা আপনার জন্য পারফেক্ট হবে। তো এই বিষয়ে যদি কোনো মন্তব্য থাকে অবশ্যই কমেন্টে জানাবেন। তো পরবর্তী ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।